কম খরচ এবং ঝটপট বিকেলের জন্য তৈরি করে নিন চিকেন শর্মা। এটা খুবই মজাদার আর খুব কম খরচেই তৈরি করা যায়। তো চলুন রেসিপির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা প্রায় 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দই দেওয়ার পরে আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিব এবং সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণকে আন্দাজ করে দিয়ে দিবেন। তারপরে আমরা এগুলোকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। কাটাবার পরে এখানে আমরা কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। আমরা এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আমরা এখানে বুকের মাংস এবং চিকেন লেগ পিস থেকে কিছুটা পরিমাণ হাড় ছাড়া মাংস নিয়েছি। আমরা এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি। এখানে লেগ পিস এবং বুকের মাংসগুলো থেকে আমরা চর্বি অংশ মাংসগুলো নিয়েছি। এখানে অবশ্যই চর্বিযুক্ত মাংসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এতে দেওয়ার ফলে খুব সুন্দর ভালো একটা ফ্লেভার আসে এবং ভিতর থেকে চর্বি বের হয় এবং তেল বের হয়। তারপরে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যাদের হাতে সময় আছে তারা চাইলে আগে রাতের দিন বানিয়ে রেখে আপনারা সকালবেলা এটাকে তৈরি করে নিতে পারেন। 1 ঘন্টা পর দেখুন আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানের মধ্যে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তারপরে আমরা এখানে যে তেলটাকে দিয়েছি সেটা কিছুক্ষণ গরম হতে দিব। যখন এই তেলটা কুসুম কুসুম গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা এই তেলটার মধ্যে এটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ব্রাশ করে দিব। এখানে বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো দরকার নেই। কিছুটা পরিমাণ তেল দিলে পারফেক্টলি সবগুলো চিকেনের পিস ভাজা হয়ে যাবে। আর এটাকে আমরা একটু কাবাব স্টাইলে করে এটাকে তৈরি করব, তাহলে একটু বেশি খেতে মজা লাগবে। তারপরে প্যানটাকে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা এই যে চিকেন পিসগুলো আমরা নিয়েছিলাম মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেন পিসগুলো এখানে এক এক করে সবগুলো দিয়ে দিব। এখানে আমরা সবগুলো চিকেন পিস এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো কম বেশি করে দিয়ে দিতে পারেন। আর যখন এই চিকেন পেস্টগুলো দিবেন এখানের মধ্যে যেন মশলাগুলোর সাথে কোট করে দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলাটার কারণে এই চিকেন পিসগুলো খেতে খুব বেশি ভালো লাগবে। দেখুন আমরা প্রত্যেকটা চিকেন পিস এখানে ধীরে ধীরে দিয়ে দিয়েছি। আর দেখুন এই চিকেন পিসগুলো দেখতে কতটা পরিমাণ ভালো লাগছে আর অনেক বেশি জুসি ফিলিংস আসছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি মজাদার আর অনেক বেশি টেস্টি। আর এত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনাদেরকে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো গরমের ভিতরে আপলোড করি। আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ। আজকের ভিডিওর মধ্যে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আনবো এবং আপনাদেরকে উৎসাহিত করে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। তো তারপর দেখুন আমাদের চিকেন পিসগুলো খুব পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তো এক পিঠ ভেজে আমরা এক পিঠ উল্টে আমরা প্রায় 30 মিনিটের মতো এটাকে ভালোভাবে এই পিঠ উপিট করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা এগুলোকে তুলে নিচ্ছি। আর এটা একদম মিডিয়াম টু লো হিটে করে ভেজে নিতে হবে, বেশি জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা একটু ছ্যাঁক লাগা দিবেন, তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। তো তারপরে আমরা পরের স্টেপে চলে যাও। পরে আমরা একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দেওয়ার পরে আমরা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে আমরা এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিক্স করে নিব। খুব ভালোভাবে কাটা চামচটার সাহায্যে ফেটিয়ে নিতে হবে, যাতে দানাদার অংশটা একদমই পারফেক্টলি জায়গা। আর দেখে বুঝতে পারছেন এইটার টক দইটা খুব পারফেক্টলি ফাটানো হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের এই সসটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এটাতে শর্মার মধ্যে এই সসটা ব্যবহার করব। তারপর আমরা এখানে কিছুটা পরিমাণ লেবুর রস ব্যবহার করব, যাতে এটা খুব পারফেক্টলি এবং একটা ফিলিংস ভালোভাবে এটা হয়। আর এটা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর টক দইয়ের সাথে অবশ্যই একটু লেবু ব্যবহার করে চেষ্টা করবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমরা একটি সালাদ তৈরি করে নিব। সালাদের জন্য আমরা এখানে প্রায় হাফ কাপ পরিমাণ এখানে আমরা শসা নিয়ে নিয়েছি কুচি। আর এখানে আমরা
একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং একটা মাঝারি সাইজের গাজরকে কুচি করে নিয়েছি। আমরা এখানে সালাদ হিসেবে এই 3টি উপকরণকে ব্যবহার করব। আপনারা চাইলে আরও অনেক বেশি এই সবজি ব্যবহার করতে পারে, তাতে আরও বেশি মজা লাগবে এবং খেতে ভালো লাগবে। তো তারপরে আমরা এগুলোকে দেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব পারফেক্টলি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা একটু বুঝে দিবেন, আপনারা জানেন আমরা সবগুলো জিনিসের মধ্যে লবণ ব্যবহার করেছি। তো তারপর দেখুন এগুলো হচ্ছে পিঠা বেট, এগুলো আমরা খুব ভালো পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। দেখুন খুব সুন্দর করে আমরা এটাকে পারফেক্টলি দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমরা পুরো চিকেন শর্মাটা তৈরি করব। তো প্রথমে আমরা যে টক দই দিয়ে সসটা তৈরি করে রেখেছিলাম গোলমরিচ দিয়ে, সেই সসটা মাঝ বরাবর এখানে দিয়ে দিব। বেশি দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে এটা যখন ভাঁজ করবেন তখন এটা বেরিয়ে যাবে। তো তারপরে আমরা যে সালাদটা তৈরি করে রেখেছিলাম গাজর পেঁয়াজ শসা দিয়ে, সেই সালাডটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা খুব ভালোভাবে গুছিয়ে দিব। তারপরে আমরা এখানে যে চিকেন পিসগুলো কাবাবের মতো হালকা একটু ছেঁক দিয়ে ভেজে রেখেছিলাম, সেই কাবাবের পিসগুলো এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে খুব সুন্দর করে ফোল্ড করে নিব আর মাঝ বরাবর একটা টুথপিক দিয়ে খুব পারফেক্টলি গেঁথে দিব। আর অবশ্যই টুথপিকটা দিবেন, নাহলে কিন্তু এটা খুলে যাবে আর এটা দেখতে ভালো লাগবে না। তো এভাবে করে আমরা প্রত্যেকটা তৈরি করে নিব। তো হয়ে গেল আমাদের আজকের এই মজাদার চিকেন শর্মার রেসিপি। কত সহজভাবে আপনাদের শেয়ার করেছি, আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবে, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি বানাতে পারি। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পরিমাণ পারফেক্ট এবং মজাদার হয়েছে। এরা আপনাকে কেটে দেখাচ্ছে, দেখুন ভিতরটা কতটা পরিমাণ জুসিনেস এবং সালাদগুলো দেখতে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।